সুপ্রিয় অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, তোমরা জানো দীর্ঘদিন যাবৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। আমরা অনলাইনে ক্লাস নিয়ে যাচ্ছি তোমাদের। আজকে অনার্স তৃতীয় বর্ষের যারা শিক্ষার্থী, তোমাদের লিনিয়ার প্রোগ্রামিং কোর্সটার উপরে আমি ক্লাস নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। তোমরা জানো লিনিয়ার প্রোগ্রামিং এই পরীক্ষার প্রশ্নগুলো প্রথমে 1 নম্বরের ছোটো ছোটো এমসিকিউ প্রশ্ন থাকে, তারপরে 4 নম্বরের প্রশ্ন থাকে, তারপর 10 নম্বরের ব্রড কোয়েশ্চন থাকে। তোমাকে ছোটো ছোটো 1 নম্বরের প্রশ্নের জন্য বেসিক যা কিছু আছে সব কিছু পড়তে হবে, একটা সম্যক ধারণা লাগবে পুরো চ্যাপ্টারের উপরে। আর 4 নম্বর এবং 10 নম্বরের যে অঙ্কগুলো আসবে সেগুলোর উপরে আলোকপাত করে আমি আজকে এক্সারসাইজ টুয়াইসে এখানে তোমার 2 ডিজাইনের কাজ রয়েছে। নাম্বার 1 হলো ট্রান্সফরমেশন অফ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম টু স্ট্যান্ডার্ড ফর্ম, আরেকটি হলো ক্যানোনিক্যাল ফর্ম। আমি স্ট্যান্ডার্ড ফর্মের উপরে আজকে 3টে অঙ্ক তোমাদেরকে বুঝিয়ে দেব। তোমরা যদি 3টি অঙ্ক ভালো করে বুঝে অনুধাবন করো তাহলে এই ডিজাইনের সকল অঙ্কগুলা করতে পারবে। তাহলে প্রথমে আসো, আমরা যে চ্যাপ্টারটাতে যাচ্ছি এটি হলো ট্রান্সফরমেশন অফ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। ট্রান্সফরমেশন অফ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, এখান থেকে আমি তোমাদেরকে 3 ডিজাইনের 3টি অঙ্ক দেখাবো। এর উপরে তুমি এই ডিজাইনের সকল অঙ্ক করতে পারবে। বেসিক জিনিসগুলো সম্পর্কে তোমার নলেজটা যথাযথ থাকতে হবে। তাহলে আমি যা করতে চাচ্ছি সেটা হলো যে প্রথম যে অঙ্কটা, সেই অঙ্কটা হলো ট্রান্সফর্ম the following লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমকে আমরা সংক্ষেপে এলপিপি বলতে পারি, টু দ্য স্ট্যান্ডার্ড ফর্ম। এই যে প্রবলেমটা দেওয়া থাকবে এটাকে আমরা স্ট্যান্ডার্ড ফর্ম বানাবো। কিভাবে বানাতে পারি? প্রথম যে অঙ্কটা করছি সেটাতে হলো ম্যাক্সিমাইজ z সমান 2x1 প্লাস x2 প্লাস 4x3। এই যে z লিখলাম, হোয়াট ইজ z হলো একটা অবজেক্টিভ ফাংশন। সেই অবজেক্টিভ ফাংশনে 3টা ভেরিয়েবল আছে, x1 x2 x3। তারপরে সাবজেক্ট টু, এই জায়গায় সাবজেক্ট টু লেখা থাকতে পারে, এই জায়গায় কন্ডিশনস লেখা থাকতে পারে, এই জায়গায় কনস্ট্রেন্টস লেখা থাকতে পারে। কন্ডিশন মানে হলো শর্ত, আর কনস্ট্রেন্টস মানে হলো সীমাবদ্ধতা সমূহ। কি কনস্ট্রেন্টস দেওয়া আছে? নাম্বার 1 হলো -2x1 প্লাস 4x2 লেস ইকুয়াল 4। নাম্বার 2 হলো x1 প্লাস 2x2 প্লাস x3 ইজ গ্রেটার ইকুয়াল 5। নাম্বার 3 হলো 2x1 প্লাস 3x3 লেস ইকুয়াল 2। বলা হচ্ছে x1 ইজ গ্রেটার ইকুয়াল 0, x2 ইজ গ্রেটার ইকুয়াল 0, x3 ইজ গ্রেটার ইকুয়াল 0। তাহলে আমার যে সমস্ত ভেরিয়েবলগুলো দেওয়া আছে এদের মান হয় 0, নয় 0-এর চেয়ে বড়। তোমরা ইন্টারমিডিয়েট ক্লাসে লিনিয়ার প্রোগ্রামিংয়ের তোমাদের যে ধারণা আছে সেখানে আমরা XY দিয়ে অঙ্কগুলো করছিলাম। 2 ভেরিয়েবলের অঙ্ক ছিল, একটা অবজেক্টিভ ফাংশন দেওয়া ছিল, তারপর কয়েকটা কন্ডিশন দেওয়া ছিল,
ওই কন্ডিশনগুলো ব্যবহার করে সরল রৈখিক লেখচিত্রের সাহায্যে আমরা সমাধানগুলো করেছিলাম। তো এখানে এক্স ওয়াই না দিয়ে তিনটা ভেরিয়েবল দেওয়া আছে, x1 x2 x3। কন্ডিশন হলো ওই সকল ভেরিয়েবলগুলোর মানটা হয় 0 হবে, নয় 0-এর চেয়ে বড় হবে। যদি কোনোটি লেস 0 হয়, পরের অঙ্ক আমরা দেখাবো কি করে তাকে গ্রেটার 0টা বানাতে হয়। আবার অনেক সময় দেখা থাকবে যে এখানে এসে কোনো একটা ভেরিয়েবলকে আনরেস্ট্রিক্টেড মানে কোনো কন্ডিশনে দিল না, এটা কি লেস হবে নাকি গ্রেটার হবে কিছু বলে দিল না। তো আনরেস্ট্রিক্টেড হলে তাদের জন্য আবার নতুন নিয়ম আছে। তাহলে একটা হলো সবগুলো যদি ইজ গ্রেটার 0 থাকে কোনো সমস্যা নেই, যদি কোনোটা লেস ইকুয়াল 0 থাকে তাকে ইজ গ্রেটার ইকুয়াল 0 ফরম্যাটে বানাতে হবে। আর যদি আনরেস্ট্রিক্টেড বলা থাকে তার জন্য নতুন নিয়মটা আমরা পরের অঙ্কগুলোতে দেখাবো। এখন আমাকে কী কী কাজগুলো করতে হবে, এটাকে স্ট্যান্ডার্ড ফর্ম বানানোর অর্থ হলো এই যে লেস ইকুয়াল থাকলে লেস মানে হলো ইনইকুয়ালিটি, ইকুয়াল মানে হলো ইকুয়েশন, একসাথে বলা হয় ইন ইকুয়েশন। এই ইনইকুয়েশনগুলোকে আমাকে ইকুয়াল সমান চিহ্ন বানাতে হবে। তাহলে সমান বানানোর উপায় কি? তুমি লক্ষ্য করে দেখো 1 নাম্বার যে সীমাবদ্ধতাটা দেওয়া আছে এখানে লেস ইকুয়াল 4, তার মানে এখানে এই জায়গাটাতে কিছু জিনিস কম আছে, তাহলে আমি যদি এখানে সামথিং যদি যোগ করি তাহলে এটার সমান হবে। তাহলে কিছু কমতি আছে, কম থাকাকে বলা হয় স্ল্যাক। তাহলে আমাকে এখানে যে ভেরিয়েবলটা লাগাতে হবে সেটার নাম হলো স্ল্যাক ভেরিয়েবল। আবার এটাতে দেখো বেশি আছে, তো বেশি থাকা মানে কি সারপ্লাস, তাহলে আমাকে এখানে একটা সারপ্লাস ভেরিয়েবল লাগাতে হবে এবং যেটা বেশি আছে সে সারপ্লাসটা বিয়োগ করতে হবে। তাহলে স্ল্যাক ভেরিয়েবলটা যোগ করতে হবে, সারপ্লাস ভেরিয়েবলটা বিয়োগ করতে হবে। আবার থার্ড কন্ডিশনে দেখো এখানে লেস ইকুয়াল আছে, তাইলে এখানে আমাকে একটা স্ল্যাক ভেরিয়েবল যোগ করতে হবে। তাইলে তিনটাকে আমি যদি স্ট্যান্ডার্ড ফর্মে নিতে চাই, আমার এখানে এই জায়গায় একটা স্ল্যাক ভেরিয়েবল লাগে, এই জায়গায় একটা সারপ্লাস ভেরিয়েবল লাগে, 3 নাম্বারের জন্য আরেকটা স্ল্যাক ভেরিয়েবল লাগে। তো আমি প্রথম স্ল্যাক ভেরিয়েবলের নামটাকে S1 দেব, পরে সারপ্লাসটাকে S2 দেব, তারপরে স্ল্যাক ভেরিয়েবলটাকে S3 দেব। তাহলে আমাকে 3টি নতুন ভেরিয়েবল আনতে হচ্ছে, যার দুটো হলো স্ল্যাক ভেরিয়েবল আরেকটা হলো সারপ্লাস ভেরিয়েবল। এই কাজগুলো দিয়ে আমি ইকুয়েশনগুলোকে ইকুয়েশন বানাবো। তাহলে এটি কেমন করে করতে হবে তার জন্য আমি দেখাচ্ছি। লক্ষ্য করো, এই ল্যাঙ্গুয়েজটা যেই কথাগুলো এতক্ষণ মুখে বললাম এগুলোকে আমি ল্যাঙ্গুয়েজের সাহায্যে কীভাবে লিখতে পারি সেটি দেখো, ল্যাঙ্গুয়েজগুলো বোঝার চেষ্টা করবে। আমি বলছি যে সলিউশন, এই প্রবলেমের সলিউশনে আমি বলছি যে আমাকে 3টা স্ল্যাক এবং সারপ্লাস ভেরিয়েবল এখানে সংযুক্ত করতে হচ্ছে। ফলে আমি লিখব introducing স্ল্যাক ভেরিয়েবল প্রথমটার জন্য হলো S1 which is greater equal 0 in first constraint ফার্স্ট কনস্ট্রেন্ট একটা কাজ হয়ে গেল। তারপরে করতেছি কি 2 নাম্বারের জন্য সারপ্লাস ভেরিয়েবল S2 which is greater equal 0 in second, কমা দিলাম, in second constraint। তারপরে কি করছি, লাস্টে হলো and স্ল্যাক ভেরিয়েবল, এটা ছোট হাতের S দিয়ে লিখি, স্ল্যাক ভেরিয়েবল S3 which is greater equal 0 in third constraint to convert
to convert the inequalities, to convert the inequalities of constraints to equation। কি বললাম, প্রথম কনস্ট্রেইনে S1 স্ল্যাক ভেরিয়েবল নেব, দ্বিতীয়টাতে সারপ্লাস ভেরিয়েবল S2 নেব, তৃতীয়টাতে স্ল্যাক ভেরিয়েবল S3 নেব। কি উদ্দেশ্য? টু কনভার্ট দ্য ইনইকুয়ালিটিস অফ কনস্ট্রেইনস টু ইকুয়েশন। এগুলোকে ইনইকুয়েশনগুলোকে আমি ইনইকুয়ালিটিগুলোকেও সমীকরণে রূপান্তর করব। ঠিক আছে। দি স্ট্যান্ডার্ড ফর্ম, the standard form of the given LPP is কি ছিল তোমার? maximize z সমান 2x1 plus x2 plus 4x3। ওই যে তিনটা ভেরিয়েবল লাগাচ্ছি স্ল্যাক অ্যান্ড সারপ্লাস, তাদেরকে এখানে যোগ করতে হবে 0s1 0s2 0s3। এগুলোর সাথে 0 0 গুণ নিলে টোটালি 0, তার মানে আমার যাই ছিল তাই আছে। এবার আমি কনভার্ট করছি যাদেরকে, তাদের ফরম্যাটটা কেমন হবে? সাবজেক্ট টু, প্রথম যেটা ছিল সাবজেক্ট টু -2x1 প্লাস 4x2, তারপর আমার এটাতে x3টা ছিল না, তাহলে 0x3, যেটা থাকবে না x1 x2 x3, মূলত ভেরিয়েবল তিনটা ছিল, কোনোটা যদি না থেকে থাকে 0 ইন্টু দিয়া তাকে নিয়ে নেব, প্লাস যা করেছি এখানে একটা স্ল্যাক ভেরিয়েবল S1 যোগ করে সমান বানাবো, কারণ এখানে কম ছিল যোগ করতে হচ্ছে, প্লাস 0s2 প্লাস 0s3 ইকুয়াল, আগে ছিল ইনইকুয়ালিটি এখন হয়ে গেছে সমীকরণ। তাইলে এই ফরম্যাটটাকে বলছি আমরা স্ট্যান্ডার্ড ফর্ম। এখন 2 নম্বরটা কেমন করে বানাচ্ছি দেখো। 2 নম্বরে বলছি যে x1 আছে, 2x2 আছে, প্লাস x3 আছে, ভেরিয়েবল তিনটা আছে, আর 0s1। আমরা বলেছি 2 নম্বরে এই যে সেকেন্ড কনস্ট্রেইনে আমি সারপ্লাস ভেরিয়েবল S2 নিচ্ছি, তো এখানে বেশি ছিল, তাহলে S2টা বিয়োগ করতে হবে, 0s3 সমান 5। এবার আমি 3 নম্বরটাতে যাচ্ছি, সেখানে কি ছিল? 2x1 প্লাস x2 ছিল না, তাহলে 0x2 প্লাস 3x3, তারপরে 0 ইন্টু S1 0 ইন্টু S2। আমরা বলেছি যে এখানে স্ল্যাক ভেরিয়েবল S3 যোগ করব, তাহলে পরে S3 সমান 2। তাহলে লক্ষ্য করো আমার কনস্ট্রেন্টস তিনটাকে আমি ইকুয়েশন বানাতে পারলাম। হয় আর এখানে যতগুলো ভেরিয়েবল আছে x1 x2 x3 s1 s2 s3 ইজ গ্রেটার ইকুয়াল 0। তাহলে ল্যাঙ্গুয়েজটা কী কী লিখছি, যা মুখে বলছিলাম এটাকে ল্যাঙ্গুয়েজে লিখলাম, তারপরে আমি অবজেক্টিভ ফাংশন z এবং কন্ডিশনগুলোকে যেটা বেশি ছিল সেটা বিয়োগ করেছি, যেটা কম ছিল সেখানে যোগ করে সমান বানাইয়া ইকুয়েশন করলাম। তাহলে এই টাইপসের যে অঙ্কগুলো আছে আশা করি তোমরা বই থেকে এই নিয়মে স্ট্যান্ডার্ড ফর্ম বানাতে পারো। এবার আমি দ্বিতীয় একটাতে যাচ্ছি, যেখানে বলছিলাম যে যদি কোনোটা লেসে থাকে অথবা কোনোটা আনরেস্ট্রিক্টেড থাকে সেটাকে কেমন করে করব।
তাহলে সেই নিয়মের একটা অঙ্ক আসো, সেটি হলো কোয়েশ্চনটা লিখি আমরা। কোয়েশ্চনটা না লিখলে বোঝা যাবে না কি বলতে চাচ্ছে তারা। সেটি হলো আমার দ্বিতীয় অঙ্কটা যাচ্ছি, দ্বিতীয় নিয়মে যাচ্ছি আমি। রিডিউস দ্য ফলোয়িং LPP to its standard form, to its standard form. স্ট্যান্ডার্ড ফর্ম। এবার আসো, বলা হচ্ছে অবজেক্টিভ ফাংশনটাকে ম্যাক্সিমাইজ করতে হবে। তাহলে ম্যাক্সিমাইজ জেড সমান 3x1 প্লাস 2x2 প্লাস 5x3 সাবজেক্ট টু subject to 2x1 minus 3x2 less equal 3। তারপরে দেয়া আছে x1 plus 2x2 plus 3x3 is greater equal 5। তারপরে দেওয়া আছে 3x1 plus 2x3 less equal 2। এবার তোমার কন্ডিশনগুলো খেয়াল করো। সেখানে বলা হচ্ছে x1 is greater equal 0, x2 is greater equal 0 and x3 unrestricted, x3 unrestricted in sign। x3টা কি হবে? এটা কি লেস হবে নাকি গ্রেটার হবে তার কোনো কন্ডিশন দেওয়া নেই। তাহলে আনরেস্ট্রিক্টেড যদি হয়, সেই ভেরিয়েবলটাকে আমরা কি করে স্ট্যান্ডার্ড ফর্মে আনবো সেটা আমাকে এখন শিখতে হবে। প্লাস তুমি লক্ষ্য করে দেখো, 1 নাম্বার কনস্ট্রেইনে লেস আছে, তাহলে এখানে স্ল্যাক ভেরিয়েবল নিতে হবে। এটা বেশি আছে, সারপ্লাস নিতে হবে। এটা কম আছে, এখানে স্ল্যাক নিতে হবে। তাহলে সলিউশনে আসো। আমি সলিউশনের ল্যাঙ্গুয়েজটা এখানে লিখতেছি। এবার আরেকটু শর্টকাট প্রসেসে যাচ্ছি। সেটা হলো নতুন যে জিনিসটা শিখছি এখন, সেটা হলো পুটিং। ওই যেটা আনরেস্ট্রিক্টেড বলবে, সেই x3-র পরিবর্তে x3 প্রাইম মাইনাস x3 ডাবল প্রাইম ব্যবহার করতে হবে। যেটা আনরেস্ট্রিক্টেড বলবে সেটার জন্য x3 প্রাইম মাইনাস x3 ডাবল প্রাইম নিতে হবে। হয় আর যেখানে x3 প্রাইম ইজ গ্রেটার ইকুয়াল 0, x3 ডাবল প্রাইম ইজ গ্রেটার ইকুয়াল 0। তাহলে আনরেস্ট্রিক্টেডের জন্য এটার প্রাইম মাইনাস ডাবল প্রাইম নিতে হবে। এরপরে আমি কি কাজগুলো করব, কোথায় কি কাজগুলো করব, এটাতে স্ল্যাক, এটাতে সারপ্লাস, এটাতে স্ল্যাক। তো আলাদা আলাদা 3 বার না লিখে আমি একবারে বলতে পারি যে 1 নাম্বার এবং 3 নাম্বারে স্ল্যাক ভেরিয়েবল নেব আর 2 নাম্বারে সারপ্লাস ভেরিয়েবল নেব। তাইলে কথাটা একটু কমে আসলো। দেন আমি লিখতে পারি introducing slack variable, স্ল্যাক ভেরিয়েবল একসাথে দুইটার কথাই লিখে ফেলতেছি। s1 is greater equal 0 and 3 নাম্বারের জন্য s3 is greater 0 in first and third constraints। তারপরে কি করব, সারপ্লাস ভেরিয়েবল and দুইবার হয়ে যাচ্ছে, কমা দিয়ে লিখতে পারতাম, and সারপ্লাস ভেরিয়েবল
surplus variable s2 in second constraint তাহলে আমি কি করব, কাজগুলো এখানে লিখে ফেলছি। নাম্বার 1 হলো আমি বলেছি যে আমি s1 s2 s3 তিনটা সারপ্লাস অ্যান্ড স্ল্যাক ভেরিয়েবল নেব, আর s3 যেটা আনরেস্ট্রিক্টেড তার জন্য এই জিনিসটা বসাবো। তাহলে আমার অঙ্কটা কী দাঁড়াচ্ছে এখন বলো তো? সুতরাং ম্যাক্সিমাইজ জেড সমান 3x1 ঠিক আছে, 2x2ও ঠিক আছে, এই জায়গায় এসে 5 ইন্টু x3-র পরিবর্তে এই জিনিসটা বসাতে হবে। তাহলে ব্যাপারটা কী দাঁড়াবে? প্লাস 5x3 প্রাইম মাইনাস 5x3 ডাবল প্রাইম, তারপরে আছে 0 s1 স্ল্যাক ভেরিয়েবল, 0 s2 সারপ্লাস ভেরিয়েবল, 0 s3 স্ল্যাক ভেরিয়েবল। এবার আসো 1 নম্বর যে সাবজেক্টটা ছিল সেটাকে আমি সারপ্লাস ভেরিয়েবল নেব। আবার আমার কাছে এখানে s3টা নাই, তাহলে আমাকে s3টাও নিতে হবে। তো s3টা নেব কেমন করে? 2x1 মাইনাস 3x2 প্লাস 0 ইন্টু x3 প্রাইম মাইনাস 0 ইন্টু x3 ডাবল প্রাইম। তারপর বলেছি আমি এখানে s1টা নেব প্লাস s1, তাইলে 0 s2 0 s3 ইকুয়াল টু কী ছিল? 3। এবার এখানে আসো, এখানে আমাকে কি করতে হচ্ছে দেখো, আমার x1 ঠিক আছে প্লাস 2x2 ঠিক আছে, 3 ইন্টু x3-র পরিবর্তে এটা বসাতে হবে। তাহলে আমি কি পাই? 3x3 প্রাইম মাইনাস 3x3 ডাবল প্রাইম প্লাস 0 s1 সারপ্লাসটা মাইনাস করতে হবে 0 s3 সমান 5। এবার আসো 3 নাম্বারে। 3 নাম্বার আমাকে মুছতে হচ্ছে কারণ এখানে s2টা নাই আমার এখানে, তাহলে আমার মাঝখানে গ্যাপে s2টা ঢুকাতে হবে। তো s2টা ঢুকাতে হলে পরে আমি কিভাবে লিখতেছি দেখো, সুতরাং 3x1 x2 ছিল না, 0x2 প্লাস 3, ওই যে x3-র পরিবর্তে এটা বসাই দিলে পরে x3 প্রাইম মাইনাস x3 ডাবল প্রাইম প্লাস 0 s1 প্লাস 0 s2, তারপরে সারপ্লাস ভেরিয়েবল s3 যোগ করতে হবে সমান সমান 2। তাহলে আমার স্ট্যান্ডার্ড ফর্ম হয়ে গেল। বাট এখন আমি এখানে কী কী লিখব? আমার কাছে যে সমস্ত ভেরিয়েবলগুলো আছে তাদের কথা আমাকে লিখতে হবে, যে এখানে হোয়ার x1 x2 x3 প্রাইম x3 ডাবল প্রাইম s1 s2 s3 ইজ গ্রেটার ইকুয়াল 0। এটি আমার স্ট্যান্ডার্ড ফর্ম হয়ে গেল। তাহলে দ্বিতীয় নিয়মে আমি শুধুমাত্র কী শিখলাম, যে কোনো একটা ভেরিয়েবল যদি আনরেস্ট্রিক্টেড বলে তাহলে তার পরিবর্তে তার প্রাইম মাইনাস তার ডাবল প্রাইম নিতে হবে। এবার আসো 3 নাম্বার এবং লাস্ট অঙ্ক, এটা শিখলে আমার স্ট্যান্ডার্ড ফর্ম শেখা হয়ে যাবে। সেখানে হলো যে কোনো একটা ভেরিয়েবল যদি ইজ গ্রেটার ইকুয়াল না হয়ে লেস ইকুয়াল থাকে, একটা প্রবলেম। আর নাম্বার 2 হলো আনরেস্ট্রিক্টেড থাকলে ইতিমধ্যে আমরা জেনে গেছি। এই দুইটা যদি থাকে তাহলে সর্বশেষ নিয়মটি হলো স্ট্যান্ডার্ড ফর্মের জন্য। সেই অঙ্কটা একটু দেখো, সেটা দেখালে পরে আমার স্ট্যান্ডার্ড ফর্ম শেখাটা শেষ হয়ে যাবে। তাহলে আসো নাম্বার 3 নাম্বার যে অঙ্কটি, সেই অঙ্কের দেখো প্রশ্নটা হলো ট্রান্সফর্ম the following LPP to the standard form। এখানে দেখো আরেকটা নতুন প্রবলেম হলো ম্যাক্সিমাইজের জায়গায় মিনিমাইজ আছে। তাহলে এটা একটু শিখব, মিনিমাইজ থেকে ম্যাক্সিমাইজে কেমন করে যাব। -3x1
প্লাস 4x2 মাইনাস 2x3 প্লাস 5x4। ভেরিয়েবলও বেশি আছে, আবার মিনিমাইজ থেকে ম্যাক্সিমাইজে যাওয়ার নিয়মও শিখব। তাহলে আসো সাবজেক্ট টু, এটা তো একটু প্রবলেম বেশি আছে। সাবজেক্ট টু 4x1 মাইনাস x2 প্লাস 2x3 মাইনাস x4 সমান -2। আরও একটা প্রবলেম বাড়ছে, -2 আছে। তাহলে এবার আসো x1 প্লাস x2 প্লাস 3x3 মাইনাস x4 লেস ইকুয়াল 14। থার্ড কনস্ট্রেন্ট হলো -2x1 প্লাস 3x2 মাইনাস x3 প্লাস 2x4 ইজ গ্রেটার ইকুয়াল 2। তারপরে লক্ষ্য করে দেখো x1 ইজ গ্রেটার ইকুয়াল 0, x2 ইজ গ্রেটার ইকুয়াল 0, তারপরে x3 লেস ইকুয়াল 0 অ্যান্ড x4 unrestricted, x4 unrestricted in sign, তাইলে দেখো এই অঙ্কে অনেকগুলো সমস্যা। এক নম্বর সমস্যাটা হলো মিনিমাইজ আছে, তাকে ম্যাক্সিমাইজ করতে হলে কি করতে হবে, সেটা হলো যে তোমার মিনিমাইজকে যদি আমি মাইনাস করি তাহলে এটা ম্যাক্সিমাইজ হবে, একটা গেল। দুই নম্বর ফার্স্ট কনস্ট্রেন্ট যেটা, সেখানে -2 আছে, তাহলে এখানে প্লাস বানাইতে হলে পুরোটাকে -2 দ্বারা গুণ দিতে হবে। নাম্বার 3 x3টা লেস ইকুয়াল আছে, তাহলে যেটা লেস থাকবে এটাকে মাইনাসের গুণ দিয়া, তুমি জানো যে অসমতার নিয়ম অনুসারে ঋণাত্মকের গুণ দিলে পরে লেসটা গ্রেটার হয়ে যাবে, তাহলে এটাতে মাইনাসের গুণ দিতে হবে। নাম্বার 4 x4 আনরেস্ট্রিক্টেড আছে, এটার পরিবর্তে তোমাকে x4 প্রাইম মাইনাস x4 ডাবল প্রাইম ব্যবহার করতে হবে। তাহলে এই অঙ্কের ভিতরে আমার 4টা সমস্যা আছে। এই 4টা সমস্যা যদি আমি বুঝতে পারি তাহলে সকল অঙ্ককে আমার পক্ষে স্ট্যান্ডার্ড ফর্ম বানানো সম্ভব হবে। তাহলে আসো প্রথমত আমি সলিউশনে যাই, কি কি কাজগুলো করতে চাচ্ছি এই অঙ্কটাতে। নাম্বার 1 হলো কনভার্টিং দ্য অবজেক্টিভ ফাংশন, মানে জেডটা অবজেক্টিভ ফাংশন টু ম্যাক্সিমাইজেশন টাইপ। প্রথমে আমি এই মিনিমাইজকে ম্যাক্সিমাইজ টাইপে নিয়ে যাব, এটা হলো আমার 1 নাম্বার কাজ। 2 নাম্বার আমাকে যা করতে হবে, 1 নাম্বার কনস্ট্রেন্টটা মাইনাস আছে ডান পাশে, এটাকে প্লাস বানাতে হবে, তাহলে আমাকে মাইনাস দ্বারা গুণ দিতে হবে। তো এটাকে আমি ল্যাঙ্গুয়েজে কি লিখব, মাল্টিপ্লাইং ফার্স্ট কনস্ট্রেন্ট বাই -1 এবং কি করতে হবে, ওই যে যেটা লেস আছে তার জন্য আমাকে x3-র পরিবর্তে -x3 প্রাইম ব্যবহার করতে হবে। এটাকে মাইনাসের গুণ দিলে পরে লেসটা আমার গ্রেটার কন্ডিশনে চলে যাবে, যেখানে x3 প্রাইম ইজ গ্রেটার ইকুয়াল 0। 2 নম্বর কাজটা গেল। তাহলে 1 নম্বর কাজ হলো আমি মিনিমাইজকে ম্যাক্সিমাইজ বানাবো। 2 নম্বর হলো আমি ফার্স্ট কনস্ট্রেন্টকে -1-এর গুণ দিয়া প্লাস বানাবো। 3 নম্বর x3 লেস ইকুয়াল আছে, তাকে গ্রেটার ফর্মে আনার জন্য মাইনাসের গুণ দেব এবং সেখানে x3 প্রাইম ব্যবহার করব। লাস্ট 4 নম্বর কাজটা হলো এই যে x4-এর পরিবর্তে আমাকে কি করতে হবে, তুমি জানো আনরেস্ট্রিক্টেড যে ভেরিয়েবলটা, তার জন্য x4 সমান x4 প্রাইম x4 ডাবল প্রাইম ইউজ করতে হবে, যেখানে x4 প্রাইম ইজ গ্রেটার ইকুয়াল 0
x4 double prime is greater equal 0 and আর কি কি কাজ রয়েছে and introducing এই 2 নম্বরে কি করতে হচ্ছে লেস আছে তাহলে একটা স্ল্যাগ নিতে হবে আর এটাতে একটা সারপ্লাস নিতে হবে তাহলে ইন্ট্রোডিউসিং স্ল্যাগ ভেরিয়েবল s1 is greater 0 in second constraint আর কি করতে হবে 3 নম্বরে and surplus variable s2 is greater equal 0 in third constraint we get the standard form of the LPP কি কি করব সব কথাগুলো লিখলাম এবার তুমি আসো আমি যে কাজটাতে যাচ্ছি সেটা হলো আমার মিনিমাইজকে আমি কি করব ম্যাক্সিমাইজ বানাবো এই মিনিমাইজকে ম্যাক্সিমাইজ বানানোর কাজটা হলো দেখো ম্যাক্সিমাইজ জেড প্রাইম হিসাবে দিলাম তাকে এটি সমান সমান মাইনাস অফ মিনিমাইজ অফ জেড তাহলে খেয়াল করো ম্যাক্সিমাইজ বানানোর জন্য মাইনাস অফ মিনিমাইজ অফ জেড লিখতে হবে তাহলে এবার আসো সুতরাং ম্যাক্সিমাইজ জেড স্টার সমান আমার কি ছিল এই পুরাটাকে মাইনাসের গুণ দিতে হবে তাহলে এটা কি হয়ে যাবে মাইনাসটা প্লাস হয়ে যাবে আর যেটা প্লাস ছিল সেটা মাইনাস হয়ে যাবে তারপরে x3 পরিবর্তে আমরা কি করেছিলাম এই যে মাইনাস অফ x3 বসাইছি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 2 মাইনাসে কথা আছে একটা তো মাইনাস করে এটাকে আমি মাইনাস বানাইছি আবার আমি তার জায়গায় -3 বসাচ্ছি তাহলে আমার হচ্ছেটা কি প্রথম কথা হলো যে আমার x3টা ছিল কি x3 প্রশ্নে আমার x3টা ছিল মাইনাস তাহলে -x3টাকে আমি ওই মাইনাসের গুণ করলে প্লাস হয়ে যাবে আবার যখন এটা বসাবো তাহলে মাইনাস হয়ে যাচ্ছে -2x3 প্রাইম তারপরে হলো আমি মাইনাসের গুণ দিলে এটা মাইনাস হয়ে যাবে আর 5 ইন্টু এই যে x4 এর পরিবর্তে x4 প্রাইম তাহলে এটা মাইনাসে প্লাস দিয়েও লিখতে পারি অথবা মনে চাইলে তুমি এরকম করে লিখতে পারো যে -5 ইন্টু x4 প্রাইম মাইনাস x4 ডাবল প্রাইম তারপরে দুইটা ভেরিয়েবল লাগবে সেজন্য লিখব 0s1 0s2 এবার আসো সাবজেক্ট 2 এই কনস্ট্রেন্টসগুলোকে কিভাবে চেঞ্জ করব আমরা বলেছি যে 1 নম্বরে লিখে দিয়েছে -1 এর গুণ দেব তাহলে -1 এর গুণ দিলে এটা হবে -1 এর গুণ দিলে এটা হয়ে যাবে প্লাস তারপর এটা হয়ে যাবে মাইনাস এটা -x3 হলো ঠিক আছে কিন্তু তার পরিবর্তে যখন আবার x3 প্রাইমটা মাইনাস অফ বসাই দিবা তাহলে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে আবার প্লাস হয়ে যাবে আর এখানে মাইনাসের গুণ হওয়াতে এটা প্লাস হয়ে যাবে এই জায়গায় x4 এর পরিবর্তে আমি এটা যদি বসিয়ে দিই তাহলে x4 মাইনাস x4 ডাবল প্রাইম তারপরে আমরা বলছি যে 0s1 0s2 আবার ওইটা হয়ে যাবে কি মাইনাসে গুণ করলে পরে এটা +2 হয়ে যাবে গেল এটা 1 নাম্বার এবার 2 নাম্বার আসো 2 নাম্বার আমি কি করছি x1 থাকবে x2 থাকবে x3 এর পরিবর্তে এই যে -x3 প্রাইমটা বসালে পরে এটা হয়ে যাবে -x3 প্রাইম তারপর মাইনাস অফ x4 এর পরিবর্তে x4 প্রাইম মাইনাস অফ x4 ডাবল প্রাইম
এটি আসবে। তারপরে আমরা বলেছি এখানে কম ছিল, একটা স্ল্যাক ভেরিয়েবল s1 এর যোগ নেব প্লাস 0s2 নেব, তাহলে আমার এটি সমান সমান 14 হয়ে যাবে। এরপরে তৃতীয়টাতে আসো, -2x1 ঠিক আছে, প্লাস 3x2 ঠিক আছে, ওই যে x3 পরিবর্তে মাইনাস বসালে মাইনাসে মাইনাসে প্লাস হবে, x3 প্রাইম হবে, প্লাস 2 ইন্টু x4 এর পরিবর্তে আমরা বলতে পারি x4 প্রাইম মাইনাস x4 ডাবল প্রাইম, তারপরে 0 ইন্টু s1 আর সারপ্লাস ভেরিয়েবলটা মাইনাস হবে, সমান সমান এখানে 2 হবে। তাহলে আমার কাজ হয়ে গেল। যা যা ইন্ট্রোডিউস করা দরকার ছিল সেগুলো আমি ইন্ট্রোডিউস করলাম। এখন আমি এখানে লিখব আমার কি কি ভেরিয়েবলগুলো আসছে সবগুলোকে ইজ গ্রেটার ইকুয়াল x1 x2 x3 পরিবর্তে x3 প্রাইম, তারপর হলো x4 প্রাইম x4 ডাবল প্রাইম, তারপর স্ল্যাক ভেরিয়েবল s1 সারপ্লাস ভেরিয়েবল s2 অল আর ইজ গ্রেটার ইকুয়াল 0। এমনিভাবে আমি স্ট্যান্ডার্ড ফর্মটা বানাতে পারলাম। তাহলে এখানে অনেক ঝামেলা ছিল, 4টা কাজ ইউজ করেছি এখানে। নাম্বার 1 হলো মিনিমাইজ থেকে আমি ম্যাক্সিমাইজে গেছি। নাম্বার 2 হলো যে আমার 1 নাম্বার কনস্ট্রেন্টটাকে -1 দ্বারা গুণ করে আমি +2 বানিয়েছি। তারপরে আমি করেছি কি x3টা যেহেতু লেস ইকুয়াল ছিল তাকে -(x3) প্রাইম বসাইয়ে আমি ইজ গ্রেটার ইকুয়াল 0 বানাইছি। x4টা আনরেস্ট্রিক্টেড ছিল, তার জায়গায় x4 প্রাইম -x4 ডাবল প্রাইম বসাইছি। তারপরে দেখতে পাচ্ছি যে 2 নাম্বারটাতে একটা স্ল্যাক ভেরিয়েবল s1 লাগে, তাহলে সেটা যোগ করেছি। আর 3 নাম্বারটাতে বেশি আছে, সারপ্লাস ভেরিয়েবল s2কে মাইনাস করেছি। তারপর আমি স্ট্যান্ডার্ড ফর্ম বানিয়েছি। তাহলে যত নিয়ম আছে স্ট্যান্ডার্ড ফর্মের সবগুলো নিয়ম দেখাই দিলাম। বইয়ের বাকি অঙ্কগুলো তোমরা চেষ্টা করলে করতে পারবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।